আজ আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। জীবন চলার পথে এই টিপসটি খুবই প্রয়োজনীয়। এই কথাটি আমাকে বা এই উপদেশটি আমাকে দিয়েছিল আমার শ্রদ্ধেয় আনিসুর রহমান স্যার। উনি এখন ইসলাম ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছেন। সম্ভবত এখন তিনি ডিন হয়ে গেছেন। তো উনি একদিন আমাকে বলছেন, "অপু, মানে ওনার সন্তানকে আমি নিয়ে যাচ্ছিলাম সাথে করে, মানে আমার বাসায় ফেরার পথে ওনার বাসা থেকে যখন যাচ্ছিলাম, বলছে, 'তুমি ওকে স্কুলে ছেড়ে দিও।' তখন উনি ঝিনাইদহ শহরে থাকতেন। ওনার বড় ছেলে শিশুগঞ্জে পড়তো। তা বলছে, "তুমি তো বাড়িতে যাচ্ছ, ওকে যাওয়ার পথে স্কুলে ছেড়ে দাও।" তো আমি তখন নিয়ে যাচ্ছি। তা বলছে, "অপু, তুমি কি জানো এখান থেকে শিশুগঞ্জের ভাড়া কত?" আমি বলছি, "জি স্যার, জানি।" বলছে, "তারপরেও তুমি ভাড়া শুনে উঠবে।" আমি বলছি, "কারণ স্যার, আমি তো স্যার জানি, তাহলে কি শুনবো?" বলছে, "না, এখানে একটা কারণ আছে।" আমি বলছি, "কী কারণ স্যার?" বলছে, "তুমি যদি ভাড়া 10 টাকা হয়, তুমি যদি ওখানে যেয়ে তাকে 15 টাকা দাও, সে কিন্তু খুব খুশি হবে। কিন্তু তুমি যখন জানো যে 10 টাকা ভাড়া শুনবে না, গাড়িতে থেকে নামার পর যখন সে তোমার কাছে 15 টাকা চাইবে, তখন কিন্তু তোমার খুব বিরক্তি লাগবে। অর্থাৎ কোনো কিছু আগে থেকে জেনে যদি আপনি সেটা তাকে কিছু বেশি দেন, খুশি হবে। কিন্তু আপনি যেটা জানেন তার থেকে যখন আপনার কাছে বেশি চাইবে, তখন কিন্তু আপনার খুব বিরক্তি লাগবে। এজন্য সবসময় আমাদের চলার পথে আসলে যেকোনো কাজেই বা বিশেষ করে ভাড়ার ক্ষেত্রে শুনে ওঠাই বাঞ্ছনীয়। সেটা আপনি অনেকে হয়তো ভাবতে পারে যে, "না, এটা অনেক হীন কাজ।" আসলে এটা হীন কাজ না। এটা আমাদের উপকার বা এটা সমাজের জন্য একটি টিপস। তো সবাইকে শোনার জন্য ধন্যবাদ। থ্যাংকস।